নমস্কার বন্ধুরা, অনেক দিন পর আপনাদের সাথে নিয়ে চলে এসেছি একটু ছোট্ট ব্লগ নিয়ে। আমি আজকে আপনাদের কিছু দেখাবো আমাদেরই নিজস্ব চাষ করা কিছু জিনিস। এখানে দেখতে পাচ্ছেন আখ গাছ। এটা মূলত সাদা আখ। নর্মালি আমরা যে আখটা খেয়ে থাকি সেটা নয়, এটা স্পেশালি কিছু বছর ধরে নতুন চাষ করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আখটা নর্মালি যে আখগুলো আমরা খেয়ে থাকি সেটা অনেকটা কালচে টাইপের হয়, কিন্তু এই আখগুলো দেখতে পাচ্ছেন ও সাদা আখ এবং এটি খুবই নরম হয়। আমরা রস করে খাওয়ার থেকে আমরা দাঁতে ছুলেও খেতে পারি। এই আখটা দেখতে পাচ্ছেন এখন ছোট আছে, এখন মাটি দেওয়া হয়েছে। এটা বড় হতে মিনিমাম 5 থেকে 6 মাস লাগবে, এখনও টাইম। এই দেখুন পুরো বাগানটা আখ, এরকম মাঝখানে ভাটি করা হয়েছে। তো দু সাইডে এই যে মাটিগুলো দেখছেন, এগুলো কিছুদিন পর গোড়ায়, সব গাছের গোড়ায় মাটি দেওয়া হয়ে যাবে, যাতে বৃষ্টিতে বা ঝড় আসলে যাতে না পড়ে যায়, গোড়াটা মজবুত হবে। আর কিছুদিনের মধ্যে দেখতে পাচ্ছেন তাল গাছটাই প্রচুর তাল হয়েছে, 2 বছর ধরে তাল হচ্ছে। তো এইবারে সাইজটা ঠিকঠাকই আছে। আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি, দেখুন জুম করেছি আমি, দেখতে পাচ্ছেন। আরও কিছু জিনিস আছে যেগুলো মোটামুটি চেষ্টা করি চাষ করার জন্য, যেমন মেটে আলু গাছ। এটা দেখতে পাচ্ছেন মেটে আলু গাছ। আপনারা এই কোনো দিন কি মেটে আলু খেয়েছেন কি না আমি জানি না। তো দেখুন এই যে গোড়াটা এখানে গেছে, তো মিনিমাম এখানে ছাই দেওয়া হয়েছে যাতে আলুটা বড় সাইজের হয়। মিনিমাম এটা 1 বছর লাগে এই আলুটা তৈরি হতে। 1 থেকে 4-5 কেজি পর্যন্ত হতে পারে আলুর সাইজ, আরও বেশিও হতে পারে যত পুরনো হবে। তো আমরা মূলত 1 বছর রাখি, তো মোটামুটি 1.5-2 কেজি হয়ে যায়। তো অনেক কটা আমি মেটে আলু গাছ বসিয়েছি। আর এখানে আমি দেখাচ্ছি আমাদের একটা পেয়ারা গাছ, মানে আমি বসিয়েছিলাম একটা পেয়ারা গাছ। আখ বাগান এখানে আছে, আর এখানে একটা পেয়ারা গাছ বসিয়েছি। মূলত ফলের গাছ বসাতে আমার খুব ভালো লাগে, তো আমি একটা পেয়ারা গাছ বসিয়েছি। তো এটা 2 বছর ধরে ফল হচ্ছে, অনেক ফল হয়, কিন্তু মেন ব্যাপার হচ্ছে পেকে গেলে পাখিদের সব খেয়ে চলে যায়। তো আপাতত এবার ভাবছি যে, আমি দেখেছি অনেক ইউটিউব চ্যানেলে যারা চাষবাসের পেয়ারা চাষে ভিডিও দেয় তারা প্লাস্টিক বেঁধে রাখে। তো আমি এবার চেষ্টা করব প্লাস্টিক বেঁধে রাখা, যাতে পাখি কম খায়। যেগুলো আমার হাতের আশেপাশে আছে ওগুলো আমি প্লাস্টিক বেঁধে রাখবো। তো মোটামুটি ভালোই ফলন এসছে পেয়ারাটা। জানি না এটা বারুইপুরের পেয়ারা কিনা, কিন্তু খুবই ভালো খেতে, আগের বছর পেয়েছিলাম। আর কিছু গাছ বসিয়েছি আপনাদের দেখাবো। এটা হচ্ছে লেবু গাছ, মৌসম্বি লেবু, কিন্তু বড় হচ্ছে না কিছুতেই, জানি না কেন। প্রায় 1-2 বছর হয়ে গেল, যেমন বসিয়েছি সেরকমই সাইজ আছে। 2টো গাছ বসিয়েছি, আর একটা গাছ আপনাদের দেখাচ্ছি। এই দেখুন আর একটা গাছ, এটা মৌসম্বি লেবু গাছ, কিন্তু ওই একই রকম আছে, বড় হচ্ছে না। অনেক সার দিয়েছি আমি। যদি কেউ জেনে থাকো আর কি সার দেওয়া যেতে পারে গাছে, তো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর এখানে দেখতে পাচ্ছ আনারস গাছের যে মাথাগুলো থাকে, মানে আমি 2টো আনারস হয়েছে আমাদের, তো আমি একটা বাড়িতে নিয়ে চলে গেছি। তো সেই আনারস গাছের মাথায় এই গাছগুলো থাকে। এইগুলোতে আবার বসিয়ে দিলে আবার আনারস হবে, 2 বছর টাইম লাগবে। তো আমি এইগুলো সব এখানে ছিঁড়ে রেখে দিয়েছি। প্রায় 8-10টা রয়েছে এরকম আনারস গাছ। 2টো আনারস গাছে এতগুলো গাছ হচ্ছে। আনারস দুটো বেশ ভালোই সাইজ হয়েছে। মেন হচ্ছে বৃষ্টিতে পড়ে গেছে মাটিতে, তার জন্য আনারসটা কেটে নিয়েছি, সেরকম পাকেনি, তা সত্ত্বেও কেটে নেওয়া হয়েছে। আমি চেষ্টা করছি আপনাদের একটা গাছ দেখানোর জন্য। এটা দেখতে পাচ্ছেন না বলবেন। এটা হলো বিলাতি ধনেপাতা। এই যে পাতাগুলো দেখছেন এগুলোর গন্ধ খুবই বেশি, মানে অরিজিনাল যে আমরা দেশি ধনেপাতা যেগুলো খাই বা তরকারিতে দিই, সেই ধনেপাতার থেকে এইগুলোর গন্ধ অতিরিক্ত বেশি। আমি যে হাত দিয়ে ধরলাম তো আমার হাতেও ধনেপাতার গন্ধ হয়ে গেছে খুবই বেশি। এটা আমি অনেকগুলো গাছ বসিয়েছিলাম, কিন্তু আপাতত একটা দেখতে পাচ্ছি, আরও ওদিকে বসানো আছে। আমি এই ছোট্ট জমিতে অনেক কিছু চাষ করেছি। এখানে দেখতে পাচ্ছেন কলা গাছও বসানো আছে। এখানে একটা কলা গাছ, এখানে 2টো, মোটামুটি 4-5টা কলা গাছ বসানো আছে। আর সাথে অনেকগুলো পেঁপে গাছ বসিয়েছিলাম, কিন্তু 2টো পেঁপে গাছ বড় হয়েছে। তো এখানে দেখুন একটা পেঁপে গাছে ফল হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। দেখুন বেশ ছোট গাছে অনেক কটাই ফল হয়েছে, পেঁপে হয়েছে অনেকগুলো। আর কিছু
এখানে দেখতে পাচ্ছেন আর একটা পেঁপে গাছ, এগুলো সেরকম বড় হয়নি, টাইম লাগবে। আর এখানে আমি অনেক কটা বেগুন গাছ বসিয়েছি, কিন্তু বেগুন গাছগুলোতে পোকা ধরে যায়, আমি তাই ছোট অবস্থাতে নিয়ে চলে যাই বেগুনগুলো, বেশি বড় করি না। এই দেখুন এখানে একটা ছোট বেগুন হয়েছে, টাইম লাগবে। ওই ভেতরে একটা মনে বড় বেগুন আছে। এই দেখুন একটা বড় বেগুন হয়েছে, এটাকে আমি তুলে নেব, নাহলে এটা নষ্ট হয়ে যাবে। এটাও দেখুন পোকা লেগে গেছে, যেহেতু ওষুধ দেওয়া হয় না। তো তুলে নিয়েছি বেগুনটা। এই দেখুন এখানেও মনে হচ্ছে আর একটা বেগুন আছে। এই দেখুন এটাও মোটামুটি বড় হয়েছে, এটাও তুলে নেব আমি। দেখুন দুটো বেগুন তুলেছি। ওয়েদার দেখে মনে হচ্ছে বৃষ্টি চলে আসবে খুব তাড়াতাড়ি, তো আমাকে বাড়ি যেতে হবে তাড়াতাড়ি। আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। আমি মূলত জব ভ্যাকেন্সি রিলেটেড ভিডিও বানাই, পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের আদার্স যে সব স্টেটগুলোতে ভালো প্রাইভেট কোম্পানি জব ভ্যাকেন্সি বেরোয়, তো আমি সেই রিলেটেড জব ভ্যাকেন্সি ভিডিও বানাই। ওই দেখুন ওখানে মনে হচ্ছে আর একটা বেগুন আছে, আমি তুলে নিই। আপাতত 3টে বেগুন হয়ে গেছে, আর বৃষ্টিও চলে এসছে, তো আমি বাড়ি যেতে হবে। এই দেখুন সেই আনারসটি, আমি যেটা বলছিলাম যে এর যে মাথাগুলো আমি তুলে রেখে দিয়েছিলাম, ওগুলো আবার বসালে নতুন করে আবার আনারস গাছ হবে বছর 1-2 মধ্যে। এই দেখুন এত বড় আনারস হয়েছে। আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন নতুন যদি ফার্মিং অ্যান্ড জব ভ্যাকেন্সি রিলেটেড ভিডিও চান, তাহলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে, যাদের জব ভ্যাকেন্সি দরকার, জব দরকার আর্জেন্ট বেসিসে ওয়েস্ট বেঙ্গল এবং ওয়েস্ট বেঙ্গলের বাইরের স্টেটে। এবং আপনাদের যদি ভালো লেগে থাকে ফার্মিং ভিডিও দেখতে, যদি আপনারা পছন্দ করে থাকেন, তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড শেয়ার করে দেবেন। ধন্যবাদ।